মানুষেরা এরা পাপ কম করত, নেকির কাজটা বেশি করত। করত কি করত না? আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। এরই জন্য আমরা নির্দ্বিধায় আমরা মনের মতো পাপ কাজ করে থাকি, গুনাহের কাজ করে থাকি। সবচাইতে বড় কথা, গুনাহ পাপ করি, এটা তো আমাদের জন্য স্বাভাবিক বিষয়, কমন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাতাউ, প্রত্যেক বানি আদম এরা ভুল করবে, এরা খাতা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা পাপ গুনাহ করার পরে আমরা তাওবা ইস্তেগফার করি না। যা বড় আফসোসের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই কথাই বলছেন যে কুল্লু বানি আদম খাতাউ ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। উত্তম ভুলকারীর মধ্যে তারা উত্তম, ভুলকারীর মধ্যে উত্তম তারা যারা তওবা করে। তা আমরা তো পাপের কাজ বেশি করে থাকি, পরকালকে নিয়ে না চিন্তা, না চেতনা, না ভাবনা, আমাদের কিছুই নেই। যদি থাকতো তাহলে পরকাল আখিরাতকে সাজানোর জন্য, গোছানোর জন্য সেই প্রস্তুতি আমাদের থাকতো। কিন্তু বর্তমান সময়ে এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে সাকসেস ব্যক্তি। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে চেষ্টা প্রচেষ্টা করা দরকার, এটা আমাদের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কি করে আমাদেরকে জাহান্নাম থেকে তিনি আমাদেরকে বাঁচা দিবেন? কি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সে কথা বললেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এরাই হবে সফল ব্যক্তি। তো সফল ব্যক্তি তো আমরা ওটা ভাবি না। আমরা দুনিয়াতে অন্য কাউকে সফল ব্যক্তি মনে করি। যার যেমন দামি দামি বিল্ডিং রয়েছে, বাড়ি আছে, দামি গাড়ি আছে, আচ্ছা এটা নেই এই ভাবনা। যার যেমন প্রতিষ্ঠিত ব্যবসায় যারা বিজনেসম্যান এবং সার্ভিস যদি করে, এটাকে আমরা সফলতা মনে করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে এটা সফলতা নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে, এটা আমাদের দুনিয়াবি মুআমালাত, এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা হতে পারি, কিন্তু পরকালের জন্য এটা সফলতা নয়। পরকালের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন, এরাই হচ্ছে সফল ব্যক্তি। কিন্তু এই সফল ব্যক্তি হওয়ার জন্য আপনি আমি কতটুকু সেই চেষ্টা প্রচেষ্টা চালিয়েছি, কতটুকু আমাদের ভিতরে নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশ আবার বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে তোমরা দেখছো দুনিয়া, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা ছাড়া কিছুই নয়। এই দুনিয়া একটা ধোঁকার জায়গা। আর এই দুনিয়ার মহাব্বতে ভালোবেসে পড়ে গিয়ে আমরা দুনিয়ার ফিতনাতে পড়ে রয়েছি। পরকালের আমাদের ভাবনা চিন্তা নেই। আজকে অধিকাংশ মানুষের ভিতরে নেই। যদি পরকালের চিন্তা ভাবনা থাকতো, দুনিয়ার মহাব্বত ভালোবাসা যদি না থাকতো, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনাদেরকে শুধু খালি এই অংশটুকু নয়, পুরো গ্রাম জুড়ে যদি জিজ্ঞেস করা হয় যে গ্রামে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি, কোনটা উত্তর আসবে? বেনামাজির সংখ্যা বেশি। বেনামাজিরা নামাজ পড়ে না অধিকাংশ মানুষেরা। এখন আপনি জিজ্ঞেস করেন, আপনার মোড়ে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে বড় বিজনেসম্যান আছেন যিনি মুসলিম, তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে চাচা আপনি নামাজ কেন পড়েন না? ভাই তুমি কেন নামাজ পড়ো না? ওকে গিয়ে প্রশ্ন করুন, ও কি বলবে যে আমি নামাজ পড়বো না, যা ইচ্ছা তাই করেন না? এ কথা বলবে না। বরং ও বলবে আপনাকে, আমি ব্যস্ততার কারণে, ব্যবসার জন্য আমি সময় পাই না, তাই নামাজ পড়তে পারি না। এ কথাই আপনাকে বলবে, এছাড়া অন্য কোনো কথা নয়। আশ্চর্যের ব্যাপার। মানে এই দুনিয়া নামক ফিতনার জায়গায় এর মহব্বতে, এর মোহে পড়ে মানুষ আজকে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে তারা পড়ে রয়েছে। যা পরকালের জন্য চিন্তা ভাবনা নেই। মরতে হবে, মরবো, এটা একটা কমন বিষয় হয়ে গেছে। মরতে হয়, মরবো। অনেক মানুষ বলে মরবো, যা হবে হবে। হবে কি আপনি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে বলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি? আর মৃত্যুর পরে কি হবে, কবরে কি হবে, কবর কি জায়গা, আপনি কি জানেন না? আশ্চর্যের ব্যাপার মানুষ। আজকে দেখেন আপনার এই মেইন রোডে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, কোন লরিতে যদি তাকে যদি পিছে চলে যায়, আপনি দেখবেন আফসোস করবেন, উফ মানুষ মারা গেল, কি অবস্থা, ওফ, এটা দেখে ভয় আপনাকে লাগে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মানুষ যদি জাহান্নামী হয়, পাপিষ্ঠ হয়, তাকে যখন কবরে দেওয়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের এক প্রান্তের মাটির আরেক প্রান্তে এসে লেগে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন মানুষ মারা যায়, তাকে যখন কবরে দেওয়া হয়, সে যদি গুনাহগার ব্যক্তি হয়, পাপী ব্যক্তি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর তার সঙ্গে কি আচরণ করবে, কেমন ব্যবহার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক প্রান্তের মাটি আরেক প্রান্তে লেগে যাবে, অর্থাৎ এটা যদি বডি থাকে, এটা যদি একটা প্রান্ত হয়, এটা যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিককার মাটি আরেক দিকে ঠিক এভাবে চিপে লেগে যাবে।